নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা করছেন মহারাজ। মহারাজ বলছেন, আমরা এক আপেক্ষিক জগতে বাস করি, যেখানে কোনটি ন্যায় এবং কোনটি অন্যায় তা নির্ণয় করা কঠিন। এক অবস্থায় যা ন্যায়, অন্য আরেক অবস্থায় তা নাও হতে পারে। ডাক্তার যখন অস্ত্রোপচার করেন তখন রোগীর রক্তপাত হয়, সেটা স্বাভাবিক ও ন্যায়। কিন্তু অন্য ব্যক্তি যদি ওই রক্তপাত ঘটান তাহলে তা অপরাধ বলেই গণ্য হবে। উদ্দেশ্য দেখেই সাধারণত ন্যায় অন্যায়ের বিচার করতে হয়, কিন্তু উদ্দেশ্যই একমাত্র বিচার্য নয়। এই প্রশ্নের অন্যান্য দিকগুলির কথাও মনে রাখতে হয়। একটি প্রাচীন প্রবাদ আছে, নরকের পথ সদিচ্ছায় আবৃত। এটা একটা গুরুত্বপূর্ণ সতর্কবাণী। উদাহরণস্বরূপ প্রশ্ন করা যেতে পারে, অন্যকে সাহায্য করার জন্য চুরি করা কি ঠিক? অর্থাৎ উদ্দেশ্য ভালো হলেও খারাপ উপায় অবলম্বন কি সমর্থনযোগ্য? এটি বহু বিতর্কিত প্রশ্ন, এবং এই প্রশ্নে মতৈক্য হওয়া একরকম প্রায় অসম্ভব। অনেকে জোরের সঙ্গে বলবেন, উদ্দেশ্যের মতো উপায়টিও সমান গুরুত্বপূর্ণ, কারণ উপায় ভালো না হলে উদ্দেশ্য যত মহৎই হোক না কেন, আখেরে ফল ভালো হয় না, হতে পারে না। সত্যি বলতে কি, ন্যায় অন্যায় নিরূপণের জন্য সর্বজন গ্রাহ্য কোনো ছক বা নিয়ম নেই। এক এক মানুষের কাছে এর এক এক মাপকাঠি, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে এর ভিন্ন ভিন্ন মানদণ্ড। তাহলে কি বলতে হবে যে ন্যায় অন্যায়ের প্রশ্নে ব্যক্তি ও পরিস্থিতি নিরপেক্ষ কোনো চূড়ান্ত কষ্টিপাথর নেই? সম্ভবত নেই। আর যদি থাকেও, কেউ তার বর্ণনা দিতে পারে না। সে চেষ্টা যিনিই করবেন, বর্ণনা তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, শিক্ষা, চালচলন এবং পরিমণ্ডলের দ্বারাই প্রভাবিত হবেই। সাধু সন্তদের বিচারধারা তাদের পক্ষে ঠিকই আছে, কিন্তু জনসাধারণের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। সাধারণ মানুষ সততার সঙ্গে কাজকর্ম করলে তাকে সৎ বলা হয়, কিন্তু একজন মহাত্মা ওইখানেই থেমে যাবেন না। তিনি বাক্যে এবং চিন্তাতেও সৎ হওয়ার চেষ্টা করবেন। তাছাড়াও একটা কথা আছে, পুরস্কারের লোভে অথবা শাস্তির ভয়ে একজন সন্ত সৎ হন না। সততায় বিশ্বাস করেন বলেই তিনি সৎ। সৎ হওয়া তাঁর স্বভাব। অনুরূপভাবে মিত্রই হোক আর শত্রুই হোক, সকলের প্রতি তাঁর ভালোবাসা ও শুভেচ্ছা থাকে। কেউ আঘাত করলে তিনি প্রত্যাঘাত করতে পারেন, সে সামর্থ্য তাঁর আছে, কিন্তু শত প্ররোচনা সত্ত্বেও তিনি তা করেন না। কেন? তিনি কি আত্মরক্ষাও করবেন না? আত্মরক্ষার্থে প্রত্যাঘাত করা কি অন্যায়? তার উত্তর এই, তিনি নিজেকে রক্ষা করতেও পারেন, না করতেও পারেন, সেটা তাঁর ইচ্ছা। কিন্তু এ কথা ঠিক, তিনি যাই করুন না কেন তা অন্যের কল্যাণের জন্যই করে থাকেন। তিনি যদি আত্মরক্ষা করতে না চান, তাহলে বুঝতে হবে তিনি নিজের প্রয়োজনে নিজেকে রক্ষা করতে অনিচ্ছুক। তবে তিনি যদি বোঝেন আত্মরক্ষার দ্বারা কোনো মহৎ উদ্দেশ্য সাধিত হচ্ছে, সেক্ষেত্রে তিনি প্রতিরোধ করলেও করতে পারেন। এমনকি অত্যাচারী, দুষ্ট ব্যক্তি যে মানুষকে অকারণে কষ্ট দেয়, তার বিরুদ্ধে তিনি হিংসার পথও অবলম্বন করতে পারেন। এমন ব্যক্তির প্রতি তার যে সহানুভূতি নেই তা নয়, সহানুভূতি যথেষ্ট পরিমাণেই আছে, এবং তাকে সৎ পথে আনার জন্য তিনি সব রকম কষ্ট স্বীকার করতেও প্রস্তুত। কিন্তু দুর্বল ও বিপদগ্রস্তদের স্বার্থে প্রয়োজন হলে তিনি এরকম দুষ্টের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করতেও পিছুপা হবেন না। হিংসাকে তিনি মনে প্রাণে ঘৃণা করেন, তাই যতক্ষণ সম্ভব তা এড়িয়ে চলবেন। কিন্তু হিংসার পথ যদি তাকে বেছে নিতেই হয়, তবে তা শুধু এই কারণেই যে অযথা আক্রমণের হাত থেকে বিপন্নদের বাঁচাবার আর কোনো রাস্তা তার সামনে খোলা নেই।
তাই প্রত্যেককেই বোধ হয় আপন আপন বিচার বুদ্ধি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয় কোনটি ন্যায় আর কোনটি অন্যায়। প্রত্যেক সম্প্রদায় এবং জাতিকেও সম্ভবত তাই করতে হয়। এ সম্পর্কে কতগুলি সাধারণ নীতি থাকলেও শেষ পর্যন্ত নিজের বিচারক নিজেকেই হতে হয়। যে ব্যক্তি নৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে যত উন্নত, আচরণবিধি তাঁর ততই কঠোর, আদর্শ তাঁর ততই সূক্ষ্ম। সভ্যতা আর কাকে বলে? পূর্ণাঙ্গতার এই অন্বেষণই সভ্যতা। এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।